নমস্কার, আমি অর্ণব। 2016 এসএসসি মামলায় চাকরিহারা একজন শিক্ষাকর্মী। আমি রিভিউ পিটিশনের ফাইলিংয়ের বিভিন্ন পয়েন্টগুলো নিয়ে বিগত কয়েকদিন ধরে আলোচনা করছি। অনেক পয়েন্টই বলা হয়নি, তো সেগুলো ঠিক আছে থাক, সেগুলো পরে বলবো। এখন আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে স্টেট, আমাদের রাজ্য সরকার যে রিভিউ পিটিশনটা ফাইল করেছিল, একদম প্রথম যে ড্রাফট কপিটা ছিল, যেটাই রিভিউ পিটিশনটা ফাইল হয়েছে, পরবর্তীকালে সেটা চেঞ্জ হতে পারে বা হওয়াটা উচিত বলে আমার মনে হয়। সেই ড্রাফট কপিটির কিছু অংশ নিয়ে বলবো যে রাজ্য সরকার কিসের ভিত্তিতে রিভিউ পিটিশন ফাইল করেছে। আমি যেটা বলছি এটি রাজ্য সরকারের। এছাড়াও এসএসসি রিভিউ পিটিশন ফাইলের কথা আমি অন্য কোনো একদিন বলবো। আর মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড রিভিউ ফাইল করেছে কিনা সেই তো সঠিক তথ্য আমার কাছে নেই, বা যদি করেও থেকে থাকে তার ড্রাফটিং আমার কাছে নেই। যদিও এটা আমার মনে হয় না তাদের পক্ষে রিভিউ পিটিশন আর করা সম্ভব, কারণ হচ্ছে 17 তারিখে যে এমএ ফাইলটা করা হয়েছিল সেটা বোর্ডই করেছিল, এবং সেখানে তারা সুপ্রিম কোর্টের এই রায়টিকে তারা মেনে নিয়েছিল, এবং তারা বলেছিল যে যারা যোগ্য শিক্ষাকর্মী আছে তারা যাতে স্কুলে 31শে ডিসেম্বর অবধি যেতে পায়, অথবা পরবর্তী এই নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি যেতে পায়। তার পরিপ্রেক্ষিতে 17 তারিখের রায়দানে দেখেছি আমরা শিক্ষকরা স্কুলে ফিরে যেতে পেরেছে, শিক্ষাকর্মীরা যেতে পারেনি। 17 তারিখের রায়দান সম্পর্কে ডিটেলস ভিডিও আমাকে পরে একদিন করতে হবে, সেটা আমি পরে করব। কারণ 17 তারিখের রায়দানটা যে এমএ ফাইলটা হয়েছে সেটাই অনেক কিছু এফেক্ট ফেলবে বলে আমার মনে হয়, সেই জন্য ওটা আলাদা করে করব। আজকে যেটা নিয়ে ভিডিও করার মানে আমি বলতে চাইছি সেটা হলো যে রাজ্য সরকার যে এমএ রিভিউ ফাইলটা পিটিশন করেছে, সেই রিভিউ ফাইলে কি জিনিসগুলোকে ভিত্তি করে রাজ্য সরকার আর তার এই রিভিউ পিটিশন ফাইল করেছে। দেখুন, রাজ্য সরকারের যে মূল রিভিউ পিটিশনটা ফাইল করেছে যে সেটা মূলত যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদের জন্যই মূলত করেছে, মূলত কথাটা আমি ব্যবহার করছি। এবার হচ্ছে সেখানে মোর দ্যান 18,000 বলে সংখ্যাটি উল্লেখ করা আছে। কোনো এক্স্যাক্ট নির্দিষ্ট ফিগার, মানে টিচিং এবং নন টিচিং মিলে কোনো নির্দিষ্ট ফিগারের কথা ওখানে বলা নেই। 18,000-এর বেশি এইভাবে সংখ্যাটিকে উল্লেখ করা রয়েছে। সেটা একদম প্রথম পয়েন্টে এবং 5 নম্বর যে পয়েন্ট, মানে যে রিভিউয়ের গ্রাউন্ডস যেগুলো আছে সেই দুটি জায়গাতেই এটি রয়েছে, আরও অনেক জায়গাতেই সেই ধরনের কথা বলা হয়েছে। এবার হচ্ছে যে আর্টিকেলগুলোকে ভিত্তি করে তারা রিভিউ পিটিশন করেছে সেটি হচ্ছে 137 এবং 142-এর কথা তারা বলেছে তাদের এই রিভিউ পিটিশনের মধ্যে। এবার হচ্ছে জাজমেন্ট কপির মধ্যে থেকে যেই এই পয়েন্টগুলোকে তারা এই রিভিউ পিটিশনে উল্লেখ করেছে সেটি হচ্ছে 24, 25, 26, 39, 45, 46, 47 এবং 48। এই জিনিসগুলোকে তারা এই যে সুপ্রিম কোর্টে যে এই পয়েন্টগুলো তার মধ্যে তারা এরার কিছু আছে সেই জিনিসটা উল্লেখ করে তারা রিভিউ ফাইলটি করেছে। এরপরে আসি হচ্ছে কেস রেফারেন্সে আমি যে দুটি কেস রেফারেন্সের কথা বলেছিলাম সেগুলোও লিখেছে তারা। একটা যে কেস রেফারেন্স যেটা খুব ভালো লেগেছে তাদের এই রিভিউ ফাইলের মধ্যে সেটি হচ্ছে নিটের রেফারেন্স। নিট পরীক্ষার যে রেফারেন্সটি তারা ব্যবহার করেছে সেটি খুব সুন্দরভাবে তারা ব্যবহার করেছে, এটি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এছাড়া তারা একটা জিনিস লিখেছে সেটা হচ্ছে টিচারদের জন্য তারা আপনার 17 তারিখের এমএ ফাইলের মধ্যে যারা ফিরে গেছে সেই কথাটিও তারা উল্লেখ করেছে, এবং নন টিচিংয়ের মধ্যে যারা, এটা কিউ নম্বর পয়েন্টে আছে, যারা নন টিচিংয়ের মধ্যে যারা ফিরে যেতে পারেনি, নন টিচিং মধ্যে বলবো না, নন টিচিং তো কেউই ফিরে যেতে পারেনি, নন টিচিংরা যোগ্যরা যারা ফিরে যেতে পারেনি স্কুলে, অযোগ্যরা তো ওই অযোগ্যতা সম্পর্কে কোনো কথাই লেখা নেই, তাদের কথাও লেখা আছে। এবং সেটাকেই একটা যে মাস হিউম্যান ক্রাইসিস তৈরি করেছে এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় সেটিই লেখা আছে। একটি বৃহৎ অংশ জুড়ে এই রিভিউ ফাইলিংয়ে হিউম্যান ক্রাইসিসের কথা উল্লেখ করা রয়েছে। সেখানে প্রচুর স্কুলের উল্লেখ করা হয়েছে, যেখানে বিভিন্ন স্কুলে হঠাৎ করে যে প্রচুর পরিমাণে মানে শিক্ষকদের কথা মূলত লেখা আছে, যারা চলে গেলে যে একটা বিরাট হিউম্যান ক্রাইসিস তৈরি হবে সেই জিনিসটা লেখা আছে। শিক্ষাকর্মীর কথা খুব কম লেখা আছে, সেখানে একটা দুটো স্কুলের এক্সাম্পল দেওয়া আছে, তবে এক্সাম্পলগুলো প্রচুর দেওয়া আছে। তার মধ্যে এমন এক্সাম্পল আছে যেখানে মানে 27 জন শিক্ষক রয়েছে, তার মধ্যে থেকে প্রায় 25 জন শিক্ষকই
এই 2016 মামলা মানে 2016 রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যুক্ত হয়েছিলেন, তার ফলে সেই স্কুলের ক্ষেত্রে ক্ষতি হবে এমনও উল্লেখ আছে। সেখানে 9 জন শিক্ষক রয়েছে, সেখানে 7 জন চলে যাচ্ছে সেরকম আছে। শিক্ষাকর্মীরও 1-2টো উদাহরণ দেওয়া আছে। তো মূলত সেখানে শিক্ষকদের কথা লেখা আছে। এবং তার পরের পয়েন্টটাই হচ্ছে ওই কিউ পয়েন্টটি, যেখানে পরিষ্কার বলা আছে শিক্ষাকর্মীদের যে হিউম্যান ক্রাইসিসের কথা সেটি বলা আছে। আচ্ছা, এখানে আর রয়েছে আপনার আর যে প্রেয়ারগুলো করা হয়েছে সেটা প্রেয়ার তো প্রথম প্রেয়ারটা অবশ্যই করা হয়েছে আপনার ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য। 3 নম্বর যে প্রেয়ারটা, সেই 3 নম্বর প্রেয়ারটা করা হয়েছে, যেটা কোর্ট অ্যাজ মে ফিট ফর দ্য সেই একটা অর্ডার পাসের জন্য করা হয়েছে, যেটা সবাই লিখে থাকে। এবং 2 নম্বর প্রেয়ারটা, 2 নম্বর মাঝে যে প্রেয়ারটি করা হয়েছে, সেই প্রেয়ারটি করা হয়েছে যাতে শিক্ষাকর্মীরা ওই 17 তারিখে MA ফাইলে শিক্ষকরা যেমনভাবে স্কুলে যেতে পেরেছে, তাদেরকেও যদি এই রিভিউ ফাইল যদি ওপেন মানে 1 নম্বর পয়েন্টে যে আছে ওপেন কোর্ট হিয়ারিংয়ে যদি না যাওয়া যায়, তাহলে আপনারা এই শিক্ষাকর্মীদেরকে ওই শিক্ষকদের মতো স্কুলে যাওয়ার সুযোগ দিন। এবার হচ্ছে আমার এই বিষয়ে 2টি কথা বলা আছে। সেটা হচ্ছে যে পুরো রিভিউ ফাইল নিয়ে আমাকে যদি এক কথায় বলা হয়, তো রিভিউ ফাইলটা খারাপ নয়, তবে অনেক কিছুই বাদ গেছে। বহু ভালোভাবে এই রিভিউ ফাইলটা করা যেত। আমি রাজ্য সরকারের মতো একটা ইনস্টিটিউশন হিসাবে বলবো, যার রিভিউ ফাইলিংয়ের মধ্যে অনেক কিছু থাকা উচিত, এবং তার রিভিউ ফাইলটা যতটা গুরুত্ব পাবে, আমি পার্টি হিসেবে রিভিউ ফাইল করলে সেই গুরুত্বটা কখনোই একটা মামলার প্রেক্ষিতে পাবে না। তাই আমার মনে হয় রাজ্য সরকারের আরও ডিটেলসভাবে এই রিভিউ ফাইলিংটা করা উচিত ছিল, সেটা আমার মনে হয়েছে। এবং 2 নম্বর যে জিনিসটি, সেটি হচ্ছে যে রিভিউ ফাইলিংয়ের মধ্যে কখনো টেম্পোরারি একটা প্রভিশন চাওয়াটা, এটা আমার মনে হয় ঠিক হয়নি। কারণ হচ্ছে টেম্পোরারিভাবে একটা প্রভিশন চাইতে হলে একটা MA ফাইলের মধ্যে দিয়ে চাওয়া যেতে পারতো, কিন্তু যখন পুরো জাজমেন্টের পরিবর্তন করা কথা যেখানে বলা হচ্ছে, যেখানে রিভিউ পিটিশন ফাইল করা হচ্ছে, সেখানে একটা টেম্পোরারি প্রভিশন যে কিছুদিনের জন্য শিক্ষাকর্মীরা স্কুলে যেন যেতে পায়, এই প্রভিশনটা না থাকলে আমার মনে হয় ভালো হতো। তার থেকে যদি অন্য কিছু প্রেয়ার করা যেত, তাহলে আমার মনে হয় এই রিভিউ পিটিশনটা আরও ভালো হতো এবং 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 এটা একটা ভালো জায়গায় যেতে পারতো। এবং অনেক পয়েন্ট যেগুলো জাজমেন্টের সাথে এবং CBI রিপোর্ট বা আপনার CFSL রিপোর্ট, তারপরে হচ্ছে বাগ কমিটি তদন্তের রিপোর্ট, সেগুলোর প্রেক্ষিতে অনেক কিছু নিয়ে পরে যদি এই জিনিসটাকে সাজানো যেত, তাহলে মানে এই রিভিউ ফাইল পিটিশনটা স্টেটের পক্ষ থেকে অনেক ভালো হতো। তবুও মোটামুটি এক কথায় বলতে গেলে ঠিক আছে, কিন্তু যতটা আশা করা উচিত ছিল ততটা হয়তো আশা পূরণে ব্যর্থ হয়েছে এই রিভিউ পিটিশন। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ।